তো বল কেমন লাগছে একবেলা উঠে দেই খারাপ লাগছে না ধরাই দাও উঠ একবেলা উঠ পিকু আমার পুরো রেগে গেছে আজকে পিকু ফার্স্ট ছিল আমাকে ধার করে দিয়েছে ওকে ছাদের উপরে উঠে বল গাইস 6 মিনিট দিয়েছি সময় পাবে মজা লাগছে গাইস সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস এখন বাজে বিকেল 5:30 তো এতক্ষণে ব্লগ স্টার্ট করছি কারণ কালকে রাত্রিবেলা কারেন্ট পালিয়েছিল কালকে রাত্রিবেলা আমি ব্লগ এডিট করতে পেরেছিলাম না পুরোভাবে একটুখানি এডিট করতে পেরেছিলাম দিয়ে ফোন আমার মানে কি বলবো চার্জ খতম হয়ে গেছিলো আর সকালবেলায় কারেন্ট এসেছিলো না আর সকালবেলা আমি কাজে গেছিলাম দিয়ে ওইখানে যেই আমি চার্জে লাগিয়ে দিয়ে কাজ করছিলাম দিয়ে কাজ থেকে এসেছি একটার সময় এসে এডিট কমপ্লিট করি তারপরে নাসির বেড়ায় গেছিলাম দিয়ে আপলোড করে দিয়ে এসেছি 4টের সময় আজকে পোস্ট হয়েছে আজকের ভিডিওটা পাবলিশ হয়েছে তো হ্যাঁ 4টের সময় পোস্ট করে দিয়ে এসে বাড়িতে এসে চান্দান করে খাওয়া দাওয়া করে এতক্ষণে স্টার্ট করছি তো হ্যাঁ দেখি এখন কি রেকর্ড করা যায় দেখি বাইরের দিকে যাবো সব বাচ্চা বাটি আছে ওদের কাছে যাই একটু খেলাধুলা করে আসি বাচ্চা বাটি দেখো এখানে খেলা এখানে ভালো জায়গা কোথায় মন্দির না এখানে খেল রে দেখবো এদের ফাঁকা জায়গা হারাবে না বল কোনো দিকে যাবে না মন্দিরে ঘাটে পড়বে আমি উইকেট বানিয়ে দিয়েছি থাম ভালো করে ব্যাট বয় খেয়েবো এর মধ্যে দে আরে এর মধ্যে দুটো দিলে কেন না 4টি করে উইকেট করবে কথা দে এক ও মোটা রান কেনে নে হেরে তো আগে লাগিয়ে তো নে আমি তোর পিঠে বলছি নে আমি করে দিছি হ্যাঁ তাহলে কি এরকম করে হয় নাকি কে ফার্স্ট কে কাকু পায়ের তাহলে কি করছো তুমি কে 1 নম্বর হলো কি করি মুখে না পিঠে ধৈরি হবে ওরকম হ্যাঁ চিটারি করে হবে না কার পিঠে করবো বল পিকুর পিঠে করছি নে ধর দাঁড়া দেখছি দাঁড়া প্রথমে দিব্যর নাম কার নাম নেবি বল নে পিকু বল কে রাজ হ্যাঁ 1 আকাশ 2 5 3 4 আর আমি 6 তোর পরে যা তুই তো ধাড়ালি খেলা হবে না কেন ও 5000 খেলা হবে না বল কে এ রাজকে দে তুই বল কর গাজা কাকু তুমি খেইবা তুমি খেইতে পাইবা না আসো পিছনে আসো তুমি আমার কাছে আসো হ্যাঁ না পিছনে দাঁড়াচ্ছি হ্যাঁ এই দা 6 ক্যাচ দা এই দা বল ফাইতে গেছে আরে পাইড়ি যাবে থাম আরে পড়ে গেছে ক্যাচ ধর হ্যাঁ রাজকে তো আউট করতে পারবি না তোরা পিকো তুই ব্যাট পাবে না যদি আমাকে না দিস বল করতে পিকো রাগ করে আমার পরে ধর দিবা রে আউট নাইস ক্যাচ এবার 2 নম্বর আকাশ এ হবে না চাপ বল 6 পিকো রাগে বল করছে গাইস এই তো 6 ধর কি মার মারছিস রে আকাশ এ কোথায় বল আসছে এইদিকে বল কেন আউট আরে বাবারে আউট হয়নি না এই তো গোবরে গেল পিকু ক্যাচ ধর লাগেনি পিকু আকাশ তো ডন প্লেয়ার রে দিব্য দে আউট এই দেখেছিস 3 নম্বর কে দিব্য আউট আরে সি ঠেকা এডি চাপ দে উইকেটে এক বল আউট হয়ে গেল রে তো বল কেমন লাগছে এক বল আউট হয়ে দেই খারাপ লাগছে না ধরাই দাও উঠ এক বল আউট পিকু আমার পুরো রেগে গেছে আজকে পিকু ফার্স্ট ছিল আমাকে ধার করে দিয়েছে ওকে হ্যাঁ গয়ু কিছু হবে না সোজা বল দা উঠে যাবে আরে বাইসে গেলি রে ছাই থাক ওই দূরে সার দেখতে হয়েছে এই দেখো এ রে পিকু আমাকে দে আমি একটা বল করি না পারবো না থাম দে আমাকে দে তো এক বলে পিকু আউট হবে বল আউট দে এক বলে আউট দে এবার আমাকে আমি এক বল আউট করছি না ধর আমার ব্যাট এক বল আউট হয়ে যাবে না তো আবার আমি ক্যাচ ধরতে ওই দিক যা দেখি আরেকটা চান্স দেবি গো আরেকবার না হবে বলি করে একটা চান্স নিলাম দে
বাবা আরে বাবা তোমার খুবই আছে ছাদের উপরে উঠে যা বল গাইস 6 ম্যাচ দিয়েছি বহুত দূরে ম্যাচ দিয়েছে গাইস বলের মধ্যে পড়েনি ছাদের উপরে আছে পিকু না না পড়ে তাই নে পিকু মোবাইল যা ছাদের উপরে এই সাদে উঠছে চলো সাদে গেট লাগানো খুলতে আছে সাদা উপরে বল পেয়েছি লাগো বল হ্যাঁ বল গেটটা লাগনি এইটা পাচ্ছি নি বসাতে পাচ্ছি নি ঢুকাতে বেরিয়ে গেলে ওইটা নামাতে পারি দেখো এই তো 6 দাও আমাকে দাও কাকু দাও আমাকে দাও ওই ওই বাবা বিরাট বল মারি এই এরকম করে গায়ে গায়ে বল দিলে হয় আমি একটা বল করব আরে আমি আবার লটারি হবে হ্যাঁ পিকু নে প্রথমে তোর নাম নিবি ঠিক আছে সত্যি বল কে কে তুই দেখে দে এক ধরেছিলাম তোকে বললাম তোর নাম নে আমি তো হ্যাঁ ঠিক আছে নে সময় পাবে মজা লাগছে গাইস পিকু এক বল আউট করে দেবো তোকে হ্যাঁ প্রথম বল আউট নাই নে তাহলে এখান থেকে করবো নে দে 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 ধর আকাশ আরে পিকু তো বাগি মারছে অন্ধকারে তো হয়ে গেল রে খেলা খেলতে খেলতে আউট পিক আউট ওই তো 6 তুই ব্যাট ধরতে ধরতে তুই বল করাবি নাকি বল পেয়ে যাবো দেখবি আমি পাবো তুই পেয়ে গেছিস নাকি খেলা বন্ধ হয়ে গেল মনে হয় গাইস সালের উপর আছে দেখা যাচ্ছে নাই প্রথমে দিব্য এক বল আউট হয়েছে পরের বার বল হারিয়ে ফেলছে এই দেখো গাইস বল কোথায় আটকে আছে আমরা খুঁজছি কোথায় দাদা দেখেছিস আমি পাবো বলিস আমি পেলাম বাড়ি যা অন্ধকার হয়ে গেল আর খেলিস নি বাড়ি চল হ্যাঁ হারিয়ে গেলে এবার হারিয়ে গেলে কিনতে হবে কিন্তু তুই ফার্স্ট ছেলে প্রথমে তোকে ধার করে দিলাম প্রথমবার রাগ করিস নি বল রাগ করিস নি এ গাইস ফার্স্ট হয়েছিল দিয়ে আমি এসে লটারি কাটি ধার করে দিয়েছি 5 নম্বর করে দিয়েছি ফার্স্ট থেকে পিকু তো রাগ করবে কোনো ব্যাপার না রাগ করলি চ বাড়ি যা ঘুমাগা ঠিক আছে এটুকু আম কি হবে মা দেখো মা কটা আম করে নিয়ে এসছে এই পুচকে আম কি হবে সকালে টক করবা এ আমে টক হবে একবারে জালি যে কাকু কি হয়েছে গো সব কি হয়েছে শঙ্কর হয়েছে কখন হয়েছে দুপুর বেলা গেছে মা আমি কাজ করছিলাম এখানে মা চলে গেছিল শঙ্কর লেগেছে আয় আমি কাজ ঝেড়ে হাজাই আমি রাশিমাকে বললাম যে অমিতকে ফোন করে দেবাশিস আছে নাকি দেখো তো ও ফোন করে বলছে দেবাশিস নাই আমি কাজে গেছি অন্য জায়গায় মা আমাকে ডাকতে চলে গেছে ওই জায়গায় কাজের জায়গায় যে শঙ্কর লেগেছে আয় আমার তখন ভিডিও এডিট হয়েছিল আমি বসে এডিট করছিলাম কাজ করতে করতে তখন একটু টাইম পেয়েছিলাম দিয়ে মা যে বলছে আয় দিয়ে আসলাম না শঙ্কর ক্লিপ আছে শুভঙ্করের কাছে আমি অ্যাড করে দেবো এর মধ্যে দেখিনি বা শিপিটা কত চলে গেল দেখি খুঁজে এবার কই দেখা যাচ্ছে শিব ওই দেখো তলে চলে গেছে ওই লাস্টে দেখা যাচ্ছে ধও আগে ধও না হ্যাঁ কইও এখন আর আইবে না কুরকুরে ফুরাবে তারপরে গাইবে ঘরে আইবে না ও হ্যাঁ এখানে বসে থাকলে আসে কাকু বললে কিন্তু এখন আইবে না কুরকুরে আসে যে শঙ্খ লাগা ক্লিপ আমি অ্যাড করে দেবো শুভঙ্করকে বলবো দিতে পাঠিয়ে দিবে এই দেখো কিরম মোটা কিরম
ওরম মোটা সাপ হয়? না হ্যাঁ। দেখো তাহলে। দেখে না কার সাথে কত ওরম মোটা? হ্যাঁ যা আমার তো মার কথা বিশ্বাস হয় না। এখান থেকে তো বস্তা পর্যন্ত, কত বড়? এখান থেকে বস্তা পর্যন্ত। কত বড় হবে জানো এত বড় সাপ? বড়ই। কত বড় কত বড় দেখিস তুই মোবাইলে তাইলে দেখিস সাপ। এই দুজনে যখন জড়িয়েছে তখন গিয়ে এরম উঠেছে। ওরে বাবা, তাহলে অত বড় মোটা গুইধামা হয় না? গুই ধামার মতোই হয় দুজনে যখন একসঙ্গে ভেড় পাখি যখন ই করছে যে এইরকম। ঠিক আছে, দেখবো আমি। শুভঙ্করের কাছে আছে। দেখতে চাও দে। ঠিক আছে, পরে এখন তো কাজে গেল, ক্যাটারিং এ গেল, আইবে তারপরে। দেখো বৃষ্টি পড়তে লেগেছে, গাইস এই দেখো। আমার ফোনটার ক্যামেরাটা পাল্টে আনবো। ওরে বাবা, ক্যামেরা পাল্টানো হয়? উল্লু হবে বলে হ্যাঁ, সাইন বললে যা কি যাবে না? তাই বলে ক্যামেরা পাল্টানো হয়। এই ক্যামেরা পাল্টাতে হবে না, কি করবা ক্যামেরা পাল্টে? ওরে বাবা, ছবি তুলবে? আমাকে সম্বর্ধনা দিল সেই সব ছবি আমি একটাও নাই আমার। তো পরে তুলে দেবো, পরে কিনে দেবো মোবাইল আমি। তোমাকে একটা আইফোন কিনে দেবো, আমি কিনে দেবো পরে, টাইম হোক। এটা কি, এটা কি কাকু? দেখ ভাই গিরি বন্ধ হয়ে গেল। বন্ধ হয়নি, ফ্ল্যাশ বন্ধ হয়ে গেছে, গরম হয়ে গেছে মোবাইল। কাকু এটা কি কাকু? সারা দিন মোবাইল বাজে পড়তে তো গরম হবে না। সারাদিন তো পড়ে থাকতে হবে, কিছু করার নাই। ওটা একটা বড় কিনে নিলে তো পারো। ল্যাপটপ? ছিল দিয়ে এসি ভিডিও করছিল ওরকম একটা কিনে নিলে তো। ওরে অত বড় ক্যামেরার দাম কত টাকা জানো? ও সিনেমার ক্যামেরার কথা বলছে। সিনেমার ক্যামেরা এগুলো ওই নিলে নিলে যখন পার্টির লোক আসে তখন ওই সব ক্যামেরা ওইসব আমরা ক্যামেরা সেদিন ছবিতে সেই ড্রোন ক্যামেরা ছিল করিমপুরে, সব কিনবে তোমার ছেলে, দেখবে একদিন সব ড্রোন কিনবে। ক্যামেরা ছিল দিয়ে আমরা যখন সেই যাচ্ছিলাম দিয়ে ড্রোন ক্যামেরা হ্যাঁ, তোমার ছেলে সব কিনে দেখাবে তোমাকে, হাতের নাড়ি দেখাবে। খালি অপেক্ষা করো, তাই না কাকু? বলো হ্যাঁ, বলো কিনবে। হ্যাঁ, সোহমেশতে মাকে দেখাই দেয়নি, তাকাই নেওয়ার দিকে, তাকাই নে। আমার দরকার নেই তোমার কোন কোন অ্যাক্টর ভালো লাগে বলো, বাংলা সিনেমা কোন অ্যাক্টর? বাংলা সিনেমা দেব, চিরঞ্জিত প্রসঞ্জিত ওইসব ভালো। ওরা দেব ওরা এখন বেঁচে আছে? তারপরে হিরোন বয়স থাকবে না কেন, ঠিক আছে, তোমাকে আমি দেখি নাই সামনে থেকে, মিঠুন তোমাকে আমি দেখা করে নেবো, ঠিক আছে সবার সাথে। ফুলগুলো করে ফেলিছে। বিশ্বাস করছো কি? হ্যাঁ বলো। এমনি দেখতে পাবো ভোট আসলে সব ভোট আসলে না, বাড়ির দরকারে চলে আসবে আমি তোমাকে দেখে নেবো, যে তোমার কথা বলবে, গল্প এই গল্প বলে, গল্প তো সত্যি হয় একদিন। তো গাইস এখন রাত্রি প্রায় 2টো বাজে, দুটো বেজেছে না, কটা বাজছে রে? 1:33। এই গাইজ এখন আসলো ক্যাটারিং করে। তো হ্যাঁ, আমার গাইজ ভিডিও এডিট কমপ্লিট, কালকে সকালে কাজ আছে। আর গাইজ কালকে চুল কাটা যাবো, তাই মানে কালকে সারাদিন সময় পাবো কি ঠিক নাই, মানে এখন করে নিলাম আমি এডিট যাতামতো করি। আর ভাই সাপটা আসলে দেখতে কত বড় লাগছিল, হ্যাঁ তোর সমান ভাই ছিল গাইজ। শঙ্খ যখন লাগে, আমি তো ক্লিপগুলো দিলাম, দেখে নিচে দুটো একদম 2 কালারের, একটা সিলভার একটা পুরো গোল্ডেন, তাই না? সিলভার আর গোল্ডেন কালারের দুটো সাপ ছিল। তো হ্যাঁ, আমি লাস্টে ক্লিপে অ্যাড করেছি একদম। তো চলো গাইজ, আমি ব্লগে এন্ড করি, কালকে সকালে আবার কাজ আছে, কাজে যেতে হবে। এর আগের বছরে শিবপূজায় তোর কত বড় বড় চুল ছিল বলতো? হ্যাঁ, এর আগের বছরে ব্লগটা আছে আমার কাছে, চুল কাটানো, দেখবা কি বড় চুল ছিল, একবারে এতখানা, এইদিকে সবগুলো নামালে এতখানা হবে, সামনে চুল এতখানা। চলো আজকে ব্লগের জন্য এটুকু নাই। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ পুরো দেখার জন্য, টাটা।